আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। তো ঘনবস্তুতে ত্রিপদী রাশি খুঁজিয়ে কয়েকটি ক্লাস আপলোড করেছি। তো সামনে তোমাদের হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। কি ধরনের অঙ্ক আসতে পারে, এখানে যদিও আমি সৃজনশীল একটা অঙ্ক দিয়েছি, এটা সৃজনশীল হিসাবে নাও আসতে পারে। এখানে ত্রিপদী রাশির মান নির্ণয় আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার তোমাদের এই ঘনবস্তুতে ত্রিপদী রাশি খুঁজিয়ে এই অভিজ্ঞতার আলোকে। তো সৃজনশীলটা দেখা যাক। উদ্দীপক আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তাহলে এক্স প্লাস 1 এক্স এর মান কত? যখনই এই ধরনের রাশি আসবে তখনই আমরা দেখো এখানে কি করব, আমরা উদ্দীপকটা তুলব এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তারপর যা করব, আমরা এক্স স্কোয়ারটাকে রাখবো প্রথমেই, আর এই যে এখানে 1, এখানে 1 2 3 এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, ওই পাশেও থাকতে পারে। এই 1 2 3 যেখানেই থাকবে এক্স স্কোয়ারের পাশে আনবো। যদি ওই পাশে থাকে চিহ্ন বদলাই এই পাশে আনতে হবে, আর এই পাশে যেহেতু আছে প্লাস 1। আর এই যে 4x, এটা ওই পাশে থাকলে ওই পাশেই থাকবে, আর এই পাশে থাকলে আমরা ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ সংখ্যার এক্স একসাথে যখন থাকবে। তো আমরা দেখো এখানে মাইনাস 4x আছে, তাই ওই পাশে নিয়ে প্লাস 4x করে দিলাম। যদি এখানে প্লাস 4x থাকতো আমরা ওই পাশে নিয়ে মাইনাস 4x লিখতাম। তো এটা হয়ে গেল। তারপর দেখো এমন হওয়ার পরে এক্সকে কমন নেব, অর্থাৎ এক্স দিয়ে যদি একে ভাগ করি এক্স থাকবে, আর এক্সকে যদি 1 দ্বারা ভাগ করি 1/x হবে সমান 4x। কিভাবে হয় আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো আমরা যদি 8/2 লিখি, অর্থাৎ 8/2, তাহলে এক্স হচ্ছে আমরা লিখতেছি 1/x, এক্স দ্বারা ভাগ করতেছি অর্থাৎ 1/x। এখানে কিন্তু ওইভাবে আসে, এক্স দ্বারা একে ভাগ করলাম এক্স, এক্স দ্বারা 1কে ভাগ করলে 1/x। দেখো 8কে 2 দ্বারা ভাগ করছি 8/2, তাহলে 1কে x দ্বারা ভাগ করছি 1/x আসবে। আচ্ছা, কমন নেওয়াটাই হচ্ছে ভাগ করা। এখন দেখো এটার এটা গুণ হিসাবে আছে, তাই আমাদের মান দরকার কিন্তু এইটার x প্লাস 1/x সমান, এটা গুণ হিসাবে আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 4x/x, x কেটে দিলাম। অতএব x প্লাস 1/x সমান 4, x প্লাস 1/x সমান 4। এখন আমরা খ নম্বর দেখি যে আমাদের ঘনমান নির্ণয় করতে বলছে। তো আমরা ত্রিপদী রাশির ঘন এই অধ্যায়ের কিন্তু সবচেয়ে প্রধান জিনিস। তো তোমরা দেখো যে এখানে কি করছি আমরা, খ নম্বর 2x প্লাস 3y মাইনাস জেড, এটা হচ্ছে ঘন নির্ণয়। এর আমরা লিখে নেব এর ঘন, এই কথা কিন্তু লিখতেই হবে। আচ্ছা, লিখার পর কি হয়ে যাবে দেখো 2x প্লাস 3y মাইনাস জেড হোল কিউব। এই ঘনর জন্য আমরা কিউব দিব। আচ্ছা, এর সূত্র আছে, একটা সূত্র যদি জানো সব হয়ে যাবে। তো আমরা জানি, দেখো এই সূত্রটা আমি নিচে লিখে দিচ্ছি যে a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab গেল, এবার বিসি বি স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার, বিসি গেল, এবার সিএ প্লাস 3c স্কোয়ার এ প্লাস 3ca স্কোয়ার প্লাস 6abc। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে তিনটাই প্লাস চিহ্ন, কিন্তু এখানে একটা মাইনাস, এরও সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। তো একটা সূত্র থেকে সেটা কিভাবে আসে, আমি যদি মনে করো এই সূত্র থেকে এখানে মাইনাস দিয়ে দিই, তাহলে যেখানে শুধু সি আছে, শুধু সি, তার আগে আমরা শুধু মাইনাস দিলেই হয়ে যাবে। সি স্কোয়ার যেখানে আছে সেখানে কিন্তু মাইনাস দিব না, যার ভিতরে শুধু সি আছে। আবার সি কিউব আছে, এটাও মাইনাস হবে, কিন্তু স্কোয়ারের গুলো হবে না। দেখো এর ভিতরে সি নাই, এর ভিতরে শুধু সি আছে, অর্থাৎ এটা মাইনাস বানাই দিব।
আচ্ছা, আবার এর ভিতরে সি স্কোয়ার আছে, এটা প্লাস সি থাকবে। এর ভিতরে সি স্কোয়ার আছে, এটাও প্লাস থাকবে। এখানে সি আছে, স্কোয়ার নাই, তাই এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে সি আছে, স্কোয়ার নাই, এটা মাইনাস হবে। কারণ প্রত্যেকটাই মাইনাস হতো, কিন্তু সি স্কোয়ার প্লাস হয়ে যায়। সি মাইনাস সি গুণ করলে সি স্কোয়ার হয়, সেখানে প্লাস হয়ে যায়। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এভাবে তোমরা যদি এখানে মাইনাস থাকে, এখানে প্লাস থাকে, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল বি স্কোয়ার না, বির আগে শুধু বি যার সাথে রিলেটেড সেই পদগুলোকে মাইনাস চিহ্ন দিয়ে দিবা। তো আমরা এই সূত্র মোতাবেকই যাই। দেখো যে আমরা লিখতে পারি এটা হচ্ছে এ, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব, 2x হচ্ছে এ কিউব প্লাস 3y হচ্ছে বি কিউব মাইনাস জেড হচ্ছে সি কিউব। শুধু জেড আছে তাই আমরা ব্র্যাকেট দিলাম না। আচ্ছা, তারপরে দেখো 3a স্কোয়ার বি প্লাস, তো আমরা প্লাস দিচ্ছি, প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, যেহেতু এখানে একের অধিক চলকের সাথে সহগ আছে, সি স্কোয়ার এ স্কোয়ার বি হচ্ছে 3y, তারপরে আমরা প্লাস 3a বি স্কোয়ার প্লাস, আচ্ছা এ বি গেল, এবার বি সি আসবে, তাহলে আমরা কি লিখব 3b স্কোয়ার সি, শুধু সিঙ্গেল সি হবে তাই এটা প্লাস সি হবে। 3b স্কোয়ার হচ্ছে 3y স্কোয়ার আর ইন্টু সি হচ্ছে জেড। ওর ভিতরে যদিও চলে গেল, একটু বুঝে নেওয়া, আসলে অঙ্কটার লাইন অনেক বড়, তাও শেষ হয়নি। আচ্ছা দেখো এখানে 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার, 3b স্কোয়ার সি, এবার 3bc স্কোয়ার, এখান থেকেই শুরু করতেছি, মাইনাস 3, আচ্ছা বি স্কোয়ার সি আছে তাই এটা কিন্তু প্লাস আর হবে না, যেটা শিখালাম, কিন্তু এটা প্লাস হবে, কারণ 3b হচ্ছে 3y আর এই জেড হচ্ছে সি স্কোয়ার। স্কোয়ার থাকলে আমি বলেছি সেটা প্লাসই থাকবে। আচ্ছা, তারপরে এবার সি স্কোয়ার এ দেবো, কেউ সাজিয়ে এই স্কোয়ার সিও লিখতে পারে, প্লাস 3c স্কোয়ার ইন্টু এ হচ্ছে 2x প্লাস 3c, এটা প্লাস হবে না যেহেতু এখানে শুধু সি লিখছে, এখানে মাইনাস 3c এ স্কোয়ার অর্থাৎ 2x স্কোয়ার, লাস্টে মাইনাস 6, এ হচ্ছে 2x, আচ্ছা বি হচ্ছে 3y আর জেড। তো দেখো এখন আমাদের যে কাজ হবে, এখানে কিন্তু এই লাইনে শেষ করব না, যেগুলির মাথার উপরে স্কোয়ার আছে সেগুলি, তারপর আমরা একবারে করলেও পারবো। এখানে দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8, মানে 3 বার 2 গুণ করলাম 8x কিউব, এখানে প্লাস 3 3 9, 3 9 27 y কিউব, আচ্ছা এটা হচ্ছে 27 y কিউব। তোমরা 3 বার যদি 3 কে গুণ করো, দেখো এই যে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27 y কিউব। তারপরে দেখো মাইনাস জেড কিউব। এখন এইটা করার সময় তোমরা রাফে একটা কাজ করে নেবা, এটাকে 2 দোকানে 4, 2 দোকানে 4 মানে এর স্কোয়ার আছে 4x স্কোয়ার, এই 4 এর সাথে 3 4 12, 3 12 36 প্লাস 36x স্কোয়ার y প্লাস, দেখো এখানেও 3 3 9, 9 দোকানে মানে 3 স্কোয়ার মানে 3 3 9, 9 দোকানে 18, 3 18 54 x y স্কোয়ার। তারপরে দেখো এইখানে দেখো আগে আমরা 3 3 9, 9 3 9 27, তাহলে মাইনাস 27 y স্কোয়ার জেড। আচ্ছা তারপরে এইটা দেখো, এটা 3 3 9 আর কিছু নাই, 9 y স্কোয়ার জেড প্লাস 9 y স্কোয়ার জেড। আচ্ছা তারপরে যা আছে দেখো এখানে প্লাস, আমরা এখানেও 3 দোকানে 6 জেড স্কোয়ার এক্স, অথবা আমরা এগুলি সাজিয়ে লিখতে পারি,
এখানে এক্স স্কোয়ার এক্স জেড স্কোয়ার দিয়ে দিতে পারি। এটা তোমরা না সাজালেও ভুল হবে না, সাজাইলে সুন্দর লাগবে, ঠিক আছে। তো তারপরে আমরা দেখো এখানে আমরা এটা করলাম মাইনাস। এবার এখানে আগে 2 দোকানে 4, 3 4 12 এক্স স্কোয়ার জেড সাজিয়ে নিলাম, 12 এক্স স্কোয়ার জেড। আচ্ছা, তারপর এখানে আছে কি দেখো 6 দোকানে 12, 3 12 36 মাইনাস দিয়ে 36 এক্স ওয়াই জেড, এই যে জেডও আছে। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে অঙ্ক করলে অঙ্ক কিন্তু একটু সহজ, আর সূত্র যেভাবে হবে আমার মনে হয় একটা সূত্র জানলে তোমরা এখান থেকে সব ক্লিয়ার হয়ে গেল। এখন যে আমরা 3 নম্বরে যাব, এই যে গ নম্বরে যাব আর কি। গ নম্বর যেহেতু জায়গা নাই, গ নম্বরটা এটা মুছে নিয়ে আমাদের গ করতে হবে। গ নম্বর অঙ্কটা আসলে এইচএসসি পরীক্ষা অনেক সময় আসে, আগে যে এইচএসসি পরীক্ষা এটা আসতো, ঠিক আছে, সে একটা অঙ্ক। তো এখানে দেখো আমি বলে নিই, যা বলেছে এক্স কিউব মাইনাস 1/x³। তো এই সূত্রটা কি? সূত্রটা আমি আবারও এখানেই লিখতেছি, দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউব, অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এখন এখানে এসে দেখো যে এখানে কিন্তু এ মাইনাস বির মান আমাদের, আমরা যদি লিখি এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x 1/x, আর এখানে এক্স মাইনাস 1/x। তো এই জায়গাটা তোমরা লক্ষ্য করে, এখানে আমাদের মাইনাসের সূত্র দরকার, কিন্তু প্লাসের সূত্র দেওয়া আছে। আর এর আগে শিখিয়েছিলাম যদি প্লাসের সূত্র দেওয়া থাকে সেখান থেকে আমরা মাইনাসের সূত্র বের করে নেব। আচ্ছা, যেহেতু এটা দেওয়া আছে এই জায়গাটুকু আমরা এখন মুছে দিতে পারি একটু, কারণ এখানে একটু জায়গা লাগবে। তো গ নম্বর কী ছিল তাও আমি উঠিয়ে নিয়েছি কিন্তু এখানে, অর্থাৎ এখন আমাদের এই যে প্লাসের সূত্র থাকলে মাইনাস। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে কিন্তু চেয়েছিল যে এক্স প্লাস 1/x এর মান, যদি মাইনাস এসছে তো আমরা জোর করে মাইনাস চিহ্ন বসাবো না, মাইনাসের আলাদাভাবে বের করতে হবে। সেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। প্লাসের আছে, আমার দরকার কি মাইনাসের মান, তাই মাইনাসটা লিখে নেব এক্স মাইনাস 1/x। এটার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে, এর অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1/x, মানে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে দেখো যে এখানে আমরা এর মান কিন্তু আমরা এখানে লিখে নেব ক হতে কি এক্স প্লাস 1/x সমান 4, অর্থাৎ এটা সমান 4 স্কয়ার মাইনাস 4, তার মানে 16 মাইনাস 4 সমান 12। এই 12 কিন্তু এক্স মাইনাস 1/x এর মান নয়, 12 হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান। এখন আমাদের এই স্কোয়ার তুলতে হলে এখানে লিখবে এক্স মাইনাস 1/x সমান √12। তো √12কে আমরা ছোট করে নিই, দেখো √12কে যদি ভাগ করি √2 দিয়ে √6, আবার √2 দিয়ে যদি √6-এ ভাগ করি √3, দুইটা √2-তে আমরা জানি √2 গুণ করলে শুধু 2 হয়, অর্থাৎ 2√3। তো আমরা এখন এখানে মান বসিয়ে দেবো, দেখো 2√3 হোল কিউব প্লাস, দেখো এটা যদি কেটে যায় 3, আর এটার মান হচ্ছে 2√3। এটুকুর মান আমরা পেলাম, এই যে বের করলাম, এই যে এখানেও বসিয়েছি। এখন হচ্ছে এটা যদি কিউব করি, দেখো কিউব করলে 2কে 3 বার গুণ, আবার √3-কেও কয়বার গুণ হবে, 3 বার গুণ। তো এই দুইটা যদি গুণ করি 8 হয়, 3 বার গুণ করলে, আর এখানে দেখো √3 গুণ করলে 3, আর এখানে √3 আলাদা থাকতেছে। তখন আমরা এই 3 আর 8 গুণ করব, 3 8টা 24, আর তার পাশে এই √3 বসিয়ে দেব, প্লাস এই 3 আর 2, 3 দোকানে 6√3। রুটগুলো আমরা কি এবিসি মনে করে কাজ করব, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন শিক্ষার্থীরা দেখো যে এখানে কিলো 24 আর 6 কত, 30√3। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী আজকের সৃজনশীল।
তো আসলে সৃজনশীলই না, তোমাদের এই ত্রিপদী রাশির ঘন নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। আগেও ছিল, এই সূত্র দিয়ে করাতাম না আমরা, এখন এই সূত্র দিয়ে করাচ্ছি। আর এগুলো সবই ইম্পর্টেন্ট তোমাদের অঙ্কের মানে সামষ্টিক মূল্যায়নে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।